শতরূপ ঘোষ ফিরহাদ হাকিমকে গাঁজাখোর বলে। আরও কিছু বলা দরকার ছিল। ফিরহাদ হাকিমের মধ্যে ফালতু লোক কটা আছে? উনি আগে যাদবপুর ইউনিভার্সিটির ওই নোংরামোগুলো সামলাক, এতদিন ভোট হয়েছে একবারও জিততে পারেনি, গাঁজা খেয়ে এসব কথাবার্তাগুলো বলে। ভালোই বলেছে, গাঁজাখোররা এমনি ভুলভাল বকে। এর ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। দলের মধ্যে তো এমনি গাঁজাখোর, পাতাখোর, তারপরে যে ড্রাগস মাফিয়া, এদের মধ্যে এখন বেড়েই চলেছে। ওরে বাবা, আমি এর মধ্যে নেই। নির্বাচনী মরশুম চলছে, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতন গুটি সাজাচ্ছে। রাজনৈতিকবিদরা কটাক্ষ পাল্টা কটাক্ষে জেরবার বঙ্গবাসী। কি বলছে জনতা জনার্দন, চলুন শুনে নিই। তোর মতো ফালতু লোক কটা আছে? ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিমের মধ্যে ফালতু লোক কটা আছে? কাকে কি বলতে? আপনি প্রশ্নটা বুঝতে ভুল করলেন। হ্যাঁ, শতরূপ ঘোষ ফিরহাদ হাকিমকে গাঁজাখোর বলে। কিসের জন্য? আরও কিছু বলা দরকার ছিল। এত ঘটনা ঘটার পরে আরও কিছু বলা দরকার ছিল। আপনার কি মনে হয় গাঁজাখোরের থেকেও বেশি কিছু? হ্যাঁ, অবশ্যই। কি বলছে সমস্ত কথাবার্তা আমরা দেখি না টিভিতে? এতগুলো মানুষ মারা গেল, কি বলছে সবসময় এর দোষ তার দোষ, সিপিএম এর আমলে। ঠিক আছে, আমি একটু দাঁড়িয়ে পরে আবার গাঁজাখোরকে সত্যি ফিরহাদ হাকিম না, গাঁজাখোর ওটা কথার কথা বলেছে। গাঁজাখোরকেই লোকে গাঁজাখোর বলে না, আর ভালো লোকে গাঁজাখোর তো বলবে। সামনে ভোট, গর্মাগর্মি সবাই অনেক কিছু বলতে চায়। মানে আমি বলবো যে এমনিতে এদের মধ্যে তো আছেই, মানে গাঁজা কেসে ঢুকিয়ে দাও, এদের মধ্যেই তো চলটা আছেই। এদের দলের মধ্যে তো এমনি গাঁজাখোর, পাতাখোর, তারপরে যে ড্রাগস মাফিয়া, এদের মধ্যে এখন বেড়েই চলেছে। কিন্তু ভোটের মধ্যে কমিউনিস্ট পার্টির মতন একটা দল, তাদের ভাষা সংযত সবাই মানে চায়, কারণ শিক্ষিত দল একখানা, অন্য কোনো পার্টির মতন না যে কিছু নেওয়ার জন্য আসে। এখন এই দলটার মধ্যে যারা আছে, আমার ব্যক্তিগত বিশ্বাস যে তারা কিছু দিতেই আসে, কিছু নিতে আসে, কারণ পাবেও না এই দল থেকে, কিছু পাওয়ার জন্য কেউ আসেও না। কিন্তু সামনে যেহেতু ভোট, সুতরাং সেই হিসাবে এইগুলো কথাবার্তাগুলো বলে, বাট আর একটু সংযত থাকাটাই আমি ব্যক্তিগতভাবেই মনে করি এই জিনিসগুলো। ফিরহাদ হাকিম গাঁজাখোর নন না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। গাঁজা খেলে তো কারোর কেউ দেখেই খাবে না। আমি যদি এখন ঘরে যদি নেশা ভাঙ করেছি, না ব্যক্তিগত ব্যাপার, কেউ আমার নামে অ্যালিগেন্স দিতেই পারে, কিন্তু তার জন্য তো প্রমাণ করতে হবে। সেই দিক থেকে উনি গাঁজা খায় বা না খায় সেটা একান্ত ওনার ব্যাপার, কিন্তু আমি একটা কমেন্ট করে দিতেই পারি। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এর ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। কি মনে হয় সত্যি কি ফিরহাদ হাকিম গাঁজা খায়? কারণ আমি ওকে তো নিজের চোখে দেখি নাই, ওর আচার ব্যবহার দেখি নাই, আমি কীভাবে বলবো? আমার তো বলার নাই কিছু। দেখে কি মনে হয় গাঁজা খায়? যদি আমি নিজের চোখে দেখতাম তো আমি বলতে পারতাম, তার দিকে একটা ফিলিং হইতো যে ও গাঁজা খায় না কী করে। আমি নিজের চোখে দেখিনি, আমি কেমনে বলবো? এটা আমার তো বলার কিছু নাই। আগে মানুষটাকে ফিজিক্যালি দেখতে হবে, তারপরে আমি আপনাকে বলবো ও গাঁজাখোর না ড্রিঙ্ক কর। আমি কোনো দিন দেখিনি ওকে। ভালোই বলেছে। আপনি একমত? কি মনে হয় রোজ গাঁজা খায়? হ্যাঁ, রোজ গাঁজা খায়। তার জন্য কি ভুলভাল বকে? হ্যাঁ, ভুলভাল বকে। কেন এরকম কেন বলছে? গাঁজাখোর এমনি ভুলভাল বকে খেলে। তিনি রাজ্যের মেয়র, কি করে ভুলভাল বকতে পারেন? বকবে, গাঁজাখোররা এমনি ভুলভাল বকে। গাঁজা খায় না, তারা এমনি ভুলভাল বকে। ফিরহাদ হাকিম গাঁজা খায় না, সেটা বলতে পারছি না আমি। আপনি এই তো বললেন গাঁজাখোর বলেছেন, কি বলবেন? ওরে বাবা, আমি এর মধ্যে নেই। উনি আগে যাদবপুর ইউনিভার্সিটির ওই নোংরামোগুলো সামলাক, এতদিন ভোট হয়েছে একবারও জিততে পারেনি। উনি আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিমকে বলছেন গাঁজাখড়ি। উনি আগে নিজের গাঁজার এটা সামলাক, তারপর অন্য কাউকে বলবেন। মানে শতরূপী গাঁজাখোর আপনি বলছেন? হ্যাঁ, ওইটা আমি বলছি না, বাংলার মানুষ বলছে। আর যতবারই ভোটে দাঁড়িয়েছে, আর আমি তো তাই বলছি, যতবারই ভোটে দাঁড়িয়েছে ততবারই হেরেছেন। হ্যাঁ, গাঁজা খেয়ে এসব কথাবার্তাগুলো বলে না। তো আমাদের কলকাতার মহানাগরিককে এরকমভাবে কথা বলার সাহস ওনাকে কে দিয়েছে কেউ জানে না। গাঁজাটা উনিই খেয়েছে আমার মনে হয়। আমরা শুনে নিলাম আম জনতা এ বিষয়ে কি বললেন। ক্যামেরায় সৃজিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট।